তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গালে থাপ্পড় মেরেছিস? আপনার মায়া ভুলে গেছে কোনটা মানুষ আর কোনটা পশু, এই জন্য আপনার মায়ের আমি একটু শাসন করছি। এই মুচির বাচ্চা মুচি, আমার মেয়েকে শাসন করা তুই কে? এই দেখ তো, চিনতে পারছিস কিনা? আরে বাহ, না চিনার তো কিছু নেই। এখানে তো বসে আছে আমাদের সে বিখ্যাত ভিআইপি রুমেল। কি মিস্টার সিনিয়র রুমেল সাহেব, আপনি এখানে বসে বসে কি করছেন? জুতা পালিশ করছেন? দেখ না কলেজে কি পরিমাণ যে ভাব নিত সে, মনে হয় সে একাই ট্যালেন্টেড, সে অনেক কিছু করে ফেলবে। দেখ আজকে এখানে বসে মুচির কাজ করতেছে। খুব ট্যালেন্ট, অনেক ট্যালেন্টেড ছিল না, সেই ট্যালেন্ট দেখে আজকে রাস্তায় বসে জুতা মুচির কাজ করছে। তোমাদের কথা বলা শেষ হয়েছে, অপমান করা শেষ হয়েছে, এখন যদি কথা বলা শেষ হয়ে থাকে আসতে পারো, বুঝছো? কেন, রাস্তাটা কি তোর বাপের যে তুই বলবি আর তোর কথা মতো আমাদের এখান থেকে সরে যেতে হবে? এমন ভাবে কথা বলতেছে মানে সে কি না কি করতেছে, মুচির কাজা বড় বড় কথা। কিরে এত বড় স্পর্ধা, তুই আমার জায়গায় হাত তুলতেছিস? হ্যাঁ, আমারে নিয়ে কইছো, কিন্তু আমার বাপরে নিয়ে যদি কোনো কথা কও না, আমি কিন্তু ভুলে যাবো যে তোমরা আমার জুনিয়র। এই ছোট লোক, এই তোর বাবাকে তুলে কথা বলেছি, তাতে কি হয়েছে? তোদের জাত চলে গিয়েছে, মুচিদের আবার কিসের জাত রে? শোন, তুই যেটা ডিজার্ভ করিস আমরা ঠিক তোর সাথে সেটাই করেছি। তুই তো মুচির কাজই করছিস, যে কিনা রাস্তায় বসে বসে মুচির কাজ করছে তার মুখে এত বড় বড় লেকচার মানায় না, ঠিক আছে? হ্যাঁ ঠিক কইছো, আমি মুচি, আমি গর্ব কইরা কই যে আমি মুচির কাম করি। মানুষের পায়ের জুতা আমি পরিষ্কার কইরা টাকা ইনকাম কইরা খাই, এটা আমার অহংকার। লেখাপড়া শিখা আমি মানুষ হইছি, কিন্তু তোমরা ধনির দুলালি লেখাপড়া শিখা মানুষ হও নাই, হইছো অমানুষ। আজকে তোমার বাবার টাকা আছে, তুমি কোটিপতির মায়া বইলা বড় বড় কথা কইতে পারলা। আমার জায়গায় যদি থাকতে না, কষ্ট কইরা ইনকাম করে যদি তোমাদের খাইতে হইতো না, তাহলে এত সুন্দর পোশাক, এত অহংকারী কথা মুখ দিয়ে বার হইতো না। আমার জায়গায় একবার আয়সা দেখো, আমি যে কামটা করতেছি না এটা কষ্ট কইরা করতেছি। আমার কামরে নিয়ে খবরদার কোনো খারাপ কথা কইবা না। এই থাম থাম থাম, অনেক বলেছিস, এবার একটু থাম। তুই বললি আর আমার বাবা অমনি গরিব হয়ে গেল, তাই না? শোন, তোর মতো কেন আমরা হতে যাব, আর তোর জায়গায় আমরা কেন থাকতে যাব? তোর সাথে আমাদেরকে কখনো মেলানোর চেষ্টাই করবি না, তার কারণ তুই একজন মুচি আর আমি হলাম একজন কোটিপতি বাবার সন্তান। হ্যাঁ, তোমার বাপের টাকা আছে না, সেই টাকার গরমে তুমি ভুইলা গেছো কোনটা মানুষ আর কোনটা পশু। তোমার ব্যবহার দেখলে বোঝা যায় তুমি মানুষ নাই। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। বড়দের কিভাবে সম্মান করতে হয় এইটা তোমার বাপ মায়ে তোমাদের শেখায় নাই। তোর মতো মুচির কাছ থেকে শিখতে হবে আমরা কাকে সম্মান করব কাকে সম্মান করব না। আমাদের না খুব ভালো করে জানা আছে কাদেরকে সম্মান করতে হবে। তোর মতো মুচির সাথে কিভাবে আচরণ করব সেটাও আমরা খুব ভালো করে জানি। শোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এত বড় বড় লেকচার মারিস না, বুঝছিস? তুই যদি আর একটা কথা কইছিস না, হ্যাঁ, এই বাক্স দেখছিস, এইটা দিয়া মাথা ফাটায় দুই ভাগ করে দিমু কইয়া দিলাম। বাইরে হয়ে থেকে। কি তোর এত বড় সাহস, এত বড় বড় কথা তুই আমাদের শোনাচ্ছিস? শোন, আমিও দেখে নেব যে এই জায়গায় বসে তুই মুচির কাজ কিভাবে করিস। চল চল। বড় লোক বাবার অহংকারী মায়া তো, এই দামাক বেশি দিন থাকবো না। মুচিরাও মানুষ। হ্যালো, তোমার কয়টা ফোন দিছি? তিনটা কলার মাথায় তুমি ফোনটা রিসিভ করছো? তুমি আইবা কবে? আমার লয়ে যাও। আর কতদিন থাকবোই না? আচ্ছা, আমার আয়া নি ভাই, সময়টা কি তোমার হয় না? কিরে, কার সাথে কথা কইতেছস? রাখো, পরে ফোন দিচ্ছি। তুমি জামাই ফোন দিছিল। ওই হারামজাদা কিসের জন্য ফোন দিতেছে? খালি তো ফোন দেয়। এই ওইখানে থাকস 5 দিন আর এখানে থাকস 25 দিন। ওর সাথে বিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। ও ফোন দেয় নাই, আমি ফোন দিছিলাম। কইছিলাম আয় নিয়ে যেত, কই চাইতে পারবো না। তা আসবো কেন? বউ চালানোর তো মুরাদ নাই। নিজের বাড়িতে 5 দিন রাখে, বাপের বাড়িতে 25 দিন রাখে। আচ্ছা, আমি বুঝি না, তুই তো অন্তত বুঝোস। তোর ভাই মুচির কাজ করে, কয়টা টাকা পায়, সংসার চালাতে যায় হিমশিম খেয়ে যায়। তুই যদি এসে মাসের পর মাসে এনে পড়ে থাকুস, তাহলে কেমনে হইব কত দিহি? এখন এত কথা শোনাইতেছ কি লেগে আমারে? যখন বিয়ে দিছো তখন ভাইবে চিন্তা বিয়ে দিতে পারলা না? এমন না তো যে প্রেম করে বিয়ে করছি, তোমরা তো দেখে শুনে বিয়ে দিছো। ওইটাই তো বড় ভুল করছি। ছেলে সুন্দর মুন্দর দেখে বিয়ে দিলাম, কে জানে যে তার ভিতরে এরকম, সে তোর চালাইতে পারবো না, মাসের পর মাস আইনে বাপের বাড়ি ফেলাই দিব। আগে যদি জানতাম মাইয়া আমি বিয়ে দিতাম না, মাইয়া ঘরে বসায় বসায় খাওয়াতাম, তাও আমার শান্তি ছিল। মা,
এটা তো আমিও বুঝি যে আমার ভাই মুসির কাজ করে কয় টাকা ইনকাম করে, কিন্তু আমি কি করবো কও, ও না এলে তো আমি একা একা যাইতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি 2-1 দিন দেখি, যদি 2-1 দিনের ভিতরে না আয়ে তাহলে আমি একাই চলে যাবো না। হয়েছে, এখন এসব বাদ দে, যা তো তোর ভাইয়ের কাছে, ঘরে একটা বাজার ঘাট নাই, একটু বাজার করে দিতে কর। আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি। আমার এত অশান্তি ভালো লাগে না, কি যে করি। বাবা 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 কি হয়েছে? যেভাবে চেঁচাচ্ছিস মনে হলো যে ওনার কোনো ডাকাত পড়েছে বাড়িতে। বাবা শোনো, তোমার মেয়েকে একজন অপমান করেছে। কারো তো বড় সাহস, এই তল্লাতে কারো তো বড় সাহস যে আমার মেয়েকে অপমান করেছে? বাবা শুধু আমাকে অপমান করেনি, আমাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি? কে সে বল? রুমেল, ওই যে ওই পাড়ার যে ছেলেটা আছে না রুমেল, আমাদের সাথেই পড়তো, আমাদের সিনিয়র, এক ব্যাচ সিনিয়র। ও গাছতলা বসে বসে মুচির কাজ করছে আর আমরা সেটা বলেছি বলে আমাদের গায়ে হাত তুলেছে। একটা মুচির এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তুলেছে? এই শুভ, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলিস? আঙ্গুর চুষছিস? ওকে মানতে পারলি না? আঙ্কেল, আমি তো চাচ্ছিলাম ওর হাতটা পুরো ভেঙে দেই, কিন্তু কি করব বলুন? আপনি তো বলেছেন রাস্তাঘাটে কখন কারো গায়ে যেন হাত না উঠাই, আর তার ভিতরে অথই আমার সাথে ছিল, একটা মেয়ে মানুষ আমার সাথে। আমি যদি এখন ওখানে একটা মারামারি করি, একটা অশান্তির সৃষ্টি হয়, তাহলে কি হবে বলুন তো? আমি গ্যাঞ্জাম করতে মানা করেছি, কিন্তু এটা তো বলিনি যে আমার মেয়ের গায়ে কেউ হাত দিলে তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। বাবা এখন তো এত কথা বলার সময় না, যেহেতু বিচারটা আমি তোমাকে দিয়েছি, বিচারটা তোমাকেই করতে হবে। তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো, আর ওর এমন হাল তুমি করবে ও যেন ওর নিজের নামটা পর্যন্ত ভুলে যায়। দেখ আমি কি অবস্থা করি ওর। ভাই জানি কই বইছে আজকে, ওই যে পাইছি। ভাই 2 মাস ধরে জুতা কিনছি, আরো 3 মাস নেওয়া লাগবে, একটু প্যাক মেরে দিয়ে। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই আমি একটু সামনে বাজার থেকে আসি, আপনি মেরে দেখেন। হ্যাঁ আচ্ছা যান, আমি কাম করে রাখতেছি। ভাই তুমি এনো, আমি আর তোমার খুঁজতে খুঁজতেছি, এনো বাজারের ব্যাগ। এইটা কইতে পারে আসতে হয়? আমি তো বাজার নিয়ে এমনি বাড়িতে যাইতাম। তাই আমি যাই ভাই, হ্যাঁ তাড়াতাড়ি আয় পড়ে কিন্তু। আচ্ছা তুই বাড়িতে যা, এই কামটা শেষ করে আমি বাজার করে বাড়িতে আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, তুমি এলে রান্না করা লাগবো। আচ্ছা যা। এত বড় সাহস তুই আমার মেয়ের গালে থাপ্পড় মেরেছিস? কেন দিছি জানেন? তার কারণ আপনার মায়া ভুলে গেছে কোনটা মানুষ আর কোনটা পশু। আপনি মেয়েরে শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু মানুষ বানাইতে পারেন নাই। আপনার মায়া আমার বাপ মা তুলা আমারে ছোট কইরা কথা কইছে, আমি মুসির কাম করি, ছোট জাতের মানুষ, এইগুলা কয়ে আমারে একের পর এক অপমান করছে। আমি যেই কলেজে পড়তাম এরা দুজন এই কলেজে পড়তো, এরা আমার জুনিয়র, আমারে সম্মান দিব কিনা, আমি কাম করি মুসির, এটা নিয়ে ছোট কথা কইলো আমারে নিয়ে কইতো, আমার মরা বাপরে নিয়ে সেরা কথা কইছে। এই জন্য আপনার মায়েরে আমি একটু শাসন করছি, আর কিচ্ছু না। এই মুচির বাচ্চা মুচি, আমার মেয়েকে শাসন করা তুই কে? আপনি ঠিক কইছেন, আমরা মুসি, আমরা মানুষের পায়ে হাত দিয়া জুতা পরিষ্কার করে দিই, কালি করে দিই, তারপরে তারা কার্পেটের উপর দিয়ে হাঁটে, তারা বড় বড় অট্টালিকায় যায়। যখন আপনাদের সম্মান ধুলায় মিশা যায়, খালি পায়ে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ দেখলে আপনাদের হাসবো। সেরা একটা জুতা পরে হাঁটেন, মানুষ আপনার নিয়ে কটু কথা কইব, তখন কাদের লাগবো? এই মুসিদের লাগবো। আমি লেখাপড়া শিখা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরছি, গরিবের পোলা হয়ে জন্ম নিছি, একখান চাকরি পাই নাই। কেন পাই নাই জানেন? আপনাদের মতো যারা আমলা আছে না, তারা আমার চাকরিটা হইতে দেয় নাই। কেন হইতে দেয় না জানেন? ঘুষ চাইছে ঘুষ, টাকা চাইছে টাকা। আমার বাপের তো টাকা নাই, কিন্তু হ্যাঁ লেখাপড়া শিখা আমি মানুষের মতো মানুষ হইছি। কিন্তু আপনার মাইয়া আর এই যে পোলাটা দাঁড়ায় আছে না, মানুষ হয় নাই। আমি মুসি, আমি গর্ব করি নিজেরে নিয়া, আমি কাম করে খাইতাছি। তাই কই কি, আপনি আপনার মায়ারে শাসন না কইরা পরের পোলারে শাসন করেন না। আগে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করে দেখবেন। আপনি আয়সা আমার বুকের উপরে লাথি দিলেন, আপনার একবারও কি মনে হয় নাই জিগাই পোলাডারে? আপনি যেটা করছেন না, ভুল করছেন। আপনার মায়ারে তো মানুষ বানান নাই, বানাইছেন একটা অমানুষ। আচ্ছা একদম চুপ, তুই তো মুচি, একজন রাস্তার মুচি, আর একটা মুচিকে আমি মুচি বলবো না তো কি বলবো? হ্যাঁ ব্যারিস্টার বলবো? তুই ব্যারিস্টার? এই মুচির বাচ্চা একদম চুপ। আমাদের না তোদের মতো মুচি থেকে কোনো কাজে লাগে না, আমরা একটা জুতা একবার ইউজ করি,
সে জুতো ছিঁড়ে গেলে সেটা পরবর্তীতে সেলাই করে বা কালি করে পরার কোনো প্রয়োজনই মনে করি না। আর তোদের মতো মুচিদের কাজই হইতেছে এরকম মুচি কাজ করা। তোরা সারা জীবন মুচি ছিলি, তোর সারা জীবন মুচিই থাকবি, তোদের সাথে আমার ভালো ব্যাপার কিসের? এই শোন, একটা কথা বলি, কান খুলে শোন। আজকের পর থেকে তোকে যেন এলাকায় না দেখি, মনে রাখিস। এই রাস্তা সরকারের রাস্তা, আপনি কইলেন আর আমি উঠা যাবো? দেশে আইন কানুন নাই? আমি এই রাস্তায় বৈশা মুসির কাম করতেছি, মুসির কাম করুম, এটা আমার অধিকার। এটা গণতান্ত্রিক দেশ, আপনার কথাই চলবো না। আপনি পারলে এই জায়গা থেকে আমারে উঠায়া দেখায়েন। বাবা তুমি দেখলে ও কত বড় বিয়াদব, আমার সাথে বিয়াদবি করেছে তো করেছে, এখন উল্টো তোমার সাথে বিয়াদবি করছে, তোমার মুখে মুখে তর্ক করছে, তুমি কিছু বলবে না? আমার তো ইচ্ছে করছে ওকে চাপকাতে চাপকাতে ওর পিঠের ছাল তুলে ফেলি। শুনেন, শেষবারের মতো আপনার একখান কথা কই। আপনার মায়া এই বেলিল্লাপানা পোশাক পইরা উল্টা পাল্টা পোলাপানের লগে ঘুরা বেড়ায়, খারাপ কাম করে, এটা ঠিক না। সমাজ বলে একটা কথা আছে, এখনো সময় আছে আপনার মায়েরে সংশোধন হইতে কন, নাইলে ওর ভবিষ্যৎ খারাপ আছে, আমি কয়া দিলাম। বাবা তুমি এখনো কিছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে? ওর কত বড় সাহস, ওর সাহস বেড়েই যাচ্ছে, আমাদের সাথে বিয়াদবি করেই যাচ্ছে, তুমি কিছু বলো। ঠিক আছে, আমি তোকে ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। এরপর যদি তোকে আমি এখানে দেখি, তোকে আমি জেলের ভাত খাইয়ে দেবো। আমার নাম গুলজার খান, মনে রাখিস। চল, বিয়াদব কোথাকার। কলি, হ্যাঁ ভাই, এনে বাজার আনছি, ওই ঝাঁট দিয়া শেষ করে রান্না বান্না কর। মা কই? মা ঘরে যাও। মা না হয় ঘরে। আচ্ছা, কইতেছিলাম তোর জামার লগে কথা হইছে, ফোন টোন দিছিল তোরে? হ ভাই, কিছুক্ষণ আগেই কথা কইছিলাম, ফোন দিছিলাম আমি নিজেই, অনেকদিন হয়েছে তো আইছি, তাই কইছিলাম মায়া নিয়ে যেতে, পরে ও কইছে মুখের উপরে আইতে পারবো না। কেমনে আইবো? কাম কাজ করে না, সারাদিন বাউন্ডুলের মতো ঘুরে বেড়াই। যাই হোক, তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমার হাতেও টাকা পয়সা নাই। আমি চিন্তা করছিলাম কিছু টাকা পয়সা হইলে তোরে দিতাম, সেই টাকাগুলো নাই নিয়ে যাইতিস, তোদের সংসারের মধ্যেও তো অশান্তি। যাই হোক, মার লগে আমার কিছু কথা আছে, যা তুই রান্না কর। আচ্ছা যাও। মা, 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 আইসোস? হ মা। মা, কইতেছিলাম তোমার মায়াডা আইসে কয়দিন হইল, তার বাড়ির থেকে এর জামাইয়ের লগে ভালো মতো কথা কয় না, সে বাড়িতেও যাইতেছে না। ওর মুখের দিকে একবার ছায়া দেখছো? ও কত কষ্টের মধ্যে আছে। দেখছি, আমি কই কি আমারও তো আর ভালো লাগতেছে না। তুই এই মুসির কাম করে কয়টা টাকা পাস? এইটি দিয়ে সংসার কত কষ্টে চলে, ঠিক মতো খাওয়ান দাওয়ানো হয় না। আমি কই কি ওরে ওর জামাই বাড়িতে দিয়ে আয়। মা, আমি কই কি আমি কিছু টাকা ধার কর্জ কইরা তোমার মেয়ের হাতে দিই, টাকাগুলা নিয়ে ওর সংসারে যাক। ওর জামাই তো কোনো কিছু করে না, দেখা গেল যে এমনও হইতে পারে সংসারের মধ্যে অভাব, এই জন্য একটু ঝগড়াঝাটি হয়েছে। তোমার মায়া ওই জন্য মন খারাপ করে আছে, আমার মনে হয় কইতে পারতাছে না। কি কও তুমি? তোর মাথা কি ঠিক আছে? আর ওর স্বামী হলে বাউন্ডেলে কোনো কাজকর্ম করে না। তুই যে মানুষের কাছ থেকে ধার দিনা করে টাকাগুলো দিবি, পরে যদি এই টাকাগুলো শেষ করে ফেলায় তখন কি হইব? তুই এই ঋণগুলো কেমনে শোধ করবি একবার চিন্তা করছোস? মা, আমার বোনটা ছোট থাকতে আব্বাই মরে গেল, এখন আমি তোর বাবার মতো। আমি যদি ওর দুঃখে ওর পাশে না দাঁড়াই তাহলে কেমনে হয় কও? ও কোনো কথা কইতাছে না, বাড়ির মধ্যে আইছে নিজের মতো খায় দায়। মা, ওর কষ্ট হইতাছে। হ্যাঁ, আমার ঋণ আমি শোধ করে দিব, মুসির কাম করতেছি, যেই টাকা হয় আস্তে আস্তে আমি ঋণ দিয়া দিব। কিন্তু আমি চাই না আমার বোন মুখ লুকায়া ডুকরায় ডুকরায় কান্দে, আমার আর সহ্য হইতাছে না মা। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস সেইটাই কর, আমার আর কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, ওই বাজার দিছি, তোমার মায়ের লগে একটু মাছটা কুইটা দিও। আচ্ছা যাইতেছি। শোন শুভ, আমার কিন্তু মনের ভেতরে একদম দাও দাও করে আগুন জ্বলছে। যতক্ষণ না পর্যন্ত ওই মুচির বাচ্চাকে আমি শাস্তি দিতে না পারবো ততক্ষণ আমার শান্তি হবে না। আরে শোন, মাথা গরম করে কোনো কাজ হবে না। আজকে তোকে কিছু করতে পারলাম না, কিছু বলতে পারলাম না, কিন্তু এর পরের বার ও যদি ওই রাস্তায় দোকান করেছে
তাহলে দেখতে পারবে ও কত ধানে কত চাল। আরে এরা তো নির্লজ্জ, এদের বলেও কোনো লাভ নেই। দেখবি কালকে গিয়ে ঠিক ওই জায়গায় গিয়ে কাজ করছে। শোন, এখন মাথা গরম করিস না, আমরা তো চাচ্ছি ও ওইখানে দোকানটা করুক, তাহলে তো আমাদের সাথে খেলাটা জমবে। আর এখন এই সমস্ত চিন্তা করে মনটা খারাপ করিস না। কালকে কোথায় ঘুরতে যাচ্ছি মনে আছে তো? মনে থাকবে না আবার? প্ল্যানিংটা তো আমিই করলাম। শোন, সবসময় বাসায় বসে থাকতে না ভীষণ বোরিং লাগে, তাই কালকের প্ল্যানিংটা পাক্কা। চল এখন বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। ওকে, ডান। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, আবার মন্দ সব। কি সমস্যা? এমন গাছকে তোর দেখলি যে আমার কেমন লাগে রে। তোর কাছে যখনই আহি তুই কেমন ছটফট ছটফট করিস কে? একবার ভালোবাসা কাছে বুকে টানতে পারিস না? আপনি কি ব্যথার বড়ি যে খায়া বুকে নিয়ে ব্যথা কমাম আমি? হ্যাঁ, কেন বুঝস না? আরে আমি তো তোর অক্সিজেন হইতে পারি। বাবা, আমি তো অক্সিজেনে তো আমরা দেখলি না আমার গা জ্বলে। জান গা থেকে কাম করতে দেন, সরেন। আমি ভালো না কইরা একটা বিয়া করলি, শুনলাম সে নাকি আমার চেয়ে বেশি খারাপ। এই যে তোর বিয়ে হয়েছে, স্বামীর কাছে থাকবি, তা না করে বাপের বাড়ি এসে পড়ে থাকস, খুবই খারাপ একটা বিষয়। আচ্ছা তা কথা কত, এই যে এখানে মাসের পর মাস পরে থাকস তুই, তোর জামাইরে যাইতে দেখি না কে রে? তোর জামাইকে তোর ভালোবাস না? তাকে কোনো পরক্রিয়া টরকি আছে নাকি আবার গোপনে বিয়ে শাদী করছে? এই বউ তোর জামাই আইতে দে না কোনটা? আচ্ছা, আমার জামাই বিয়ে করছে না করে নাই এনে কি লেগে মাসের পর মাস থেকে, তা আপনার কি সমস্যা? আপনি গোবার গিয়ে থাকি। হ্যাঁ, আমার সংসারের ভিতরে আপনি কি লেগে না গলাতে আসেন? সেইটা দাসকে ওই যে এই যে তোর মুখটা আছে না, তোর মুখটা যদি আমি কালো দেখি তাহলে আমার খুব খারাপ লাগে, আমার কলচার ভিতরে ঘাও মারে, বুঝছস? এই যে তোর সবটা সময় একটু হাইসা থাকবি, বুঝছস? এই জন্য আমি তোর সাথে একটু কথাবার্তা বলতে আসি। ক্যারে কলি তোর জামাই তোর ভালোবাসে না? এখন কিন্তু দরজার বাদ বেঙ্গেলতেছে। এই যে বাসটা দেখছেন না, এটা দেখুন কিন্তু আপনার আমি 100 বানাই নিমু। তুই যদি আমার লাঠিতে ভারী মানুষ মনে করবি কি জানো, তুই নিজের হাতে আমার বাত তুলে খাওয়ালি। এতই যখন পিরিত আমার, আপনি দাঁড়ান, আপনি লাগে এক গ্লাস বিষ গুললে আনি, ওটা খাই আপনি মরে যান আমার চোখের সামনে। তোর হাতের বিষ খাওয়া একটা ভাগ্যের ব্যাপার রে কলি। তুই যদি আমার বিষ খাওয়াস, ওই বিষ খাই আমি স্বর্গে যাইতে রাজি আছি, তোর ওই বিষ খাই আর স্বর্গে যাবো। কিন্তু কথা একটা কি জানোস, তুই যে আমার বিষ খাওয়াইতেছস এটা একটু 10 জনের কাছে বলবি, বুঝছস? 2-1 জন সাক্ষী রাখিস, নইলে তুই যদি আবার অস্বীকার করস যে তুই আমার বিষ খাওয়াইছস। প্রেমের বিষ না? আপনি এমনি যাইবেন না, আপনার যাওয়ার ব্যবস্থা করতেছি। ভাইজান, ভাইজান এদিকে আসো তো। কিরে কি হয়েছে এই জায়গা? ভাইজানের আজকে তোর ভাইজান জুতা সেলাই করতে জানে? এই কি হয়েছে? কি হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ভাইজান ভাইজানকে ডাকতেছিস কেন? ডাকবো না কি করবো? দেখো না আমি কাজ করতেছি, আর আমার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইছে। না ভাইজান, আমি কইলাম কি মেয়ে মানুষ রোদের ভিতরে এত কাম করতেছে, আমার খুব মায়া লাগলো, তাই ভাবলাম যে কইলাম যে দে আমি একটু কাম করে আগাই দেই। ভাই দেখছিস তোরে কাম জানিছি যে তুই এসে কাম করে দিবি? আমি চিনি না তোরে, চিনি না। তুই আমার বোনের পিছে লাগছিস, ওরে পরের ঘরে বিয়া দিছি, তুই ওর পিছে আর ঘুরবি না। তুই যদি ঘুরিস না আমি কিন্তু তোর বাপ মার কাছে যাবো, মেম্বার চেয়ারম্যান ডাইকা তোর বিচার করে কিন্তু আমি এই গ্রাম সারা গরম করে দিলাম। ভাইজান আমি আগে খারাপ ছিলাম, কিন্তু আমি তো ভালো হয়ে গেছি। ভালো মানুষের সাথে আপনি এরকম আচরণ করতে পারেন না। আমি আপনার কত সালাম দিয়ে কথা কইলাম, কি রে কলি আমি তো খারাপ কিছু কইছি না? আপনি খারাপ কইতে পারেন না ভাই। এটা দাঁড়া যাচ্ছে কি লেগে বাস দেখছো? ভাই যাও, মার দিব কিন্তু যাই জায়গা থেকে যা, গেলি দিমুয়ারি। খবরদার, আমারে মারা যাইব না। আমারে মারলে এখানে খুব গুরুতর একটা কিছু হয়ে যাব। কি হয়ে যাব কন্ত? কি হবো? আমারও যখন একটা বাড়ি দিবেন তখন আমি শিক্ষার দিয়ে কাইতে এনে পড়ে থাকবো, পাড়ার মানুষজন আসবো, আইসা দেখবো আমি কাইতে পড়ে আছি, তারপর আমরা সবাই হসপিটালে নিয়ে যাবো। কিন্তু তার আগে আপনাদের দুজনকে ইচ্ছা মতো বাটাম দেবো এলাকার লোকজন। ভাই কোনো কথা কোন, ওর একটা বাড়ি দাও, ওজন এনে অজ্ঞান হয়ে পড়বো। খের আছে না, খের দিয়ে ওর এনে মাটি দিয়ে থই দামগা। ভাই আল্লাহর দোহাই লাগে, তুই আর কোনো ক্যাসাল করিস না ভাই। তুই অনেক বছর ধরে ক্যাসাল করতেছস, তোর লগে পারুম না, ভুল হয়ে গেছে। তুই আল্লাহর রাস্তায় যা, আমার বোন অন্যর বাড়ির বউ, তোর লগে বিয়া দিমু না। তোরে হে পছন্দ করে না, তোরে বাঁশ দিয়েও মারুম না, তুইও মরবি না, তোরে নিয়ে আমরা হসপিটালেও যাবো না, কেউ এসে আমাদের মারবো না। ভাই আল্লাহর রাস্তায় তুই এই জায়গা থেকে যা। না 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 না, একবার যখন এখানে মার দেওয়ার কথা হয়েছে আমার মারতে হবো, আমার মারতে হবো। এই যে আমি এখন শার্ট খুলবো, প্যান্ট খুলবো, তারপরে যত খুশি তত এখানে মারেন। ভাই তোর পায়ে ধরি, হ্যাঁ তোরে আমি মারতেছি না, আমি মারতেও পারুম না, তোরে আমি এই জায়গায় মাইরা ফেলাই, তারপর তুই এবার নতুন নাটক শুরু করে দিবি। ভাই শোন,
তোর আল্লাহর দোহাই লাগে অশান্তি করা বন্ধ কর, এই কমেডি নাটক করা বন্ধ কর, করে বাড়ির যা ঠান্ডা পানি দিয়ে গোসল কর, ভাল লাগবো। আমাদের দুই ভাই বোনের শান্তিতে থাকতে দে, জানা ভাই। না আমার মাথা ঠান্ডা, অলওয়েজ ঠান্ডা, কোল। আমার তা কোল আছে, দেন ঠান্ডা মাথা ঠান্ডা ভাবে একটা বাড়ি মেরে দেন। যদি মারার পরে নাটকগুলো না করতেন না তাহলে দেখতেন আজকে আপনারা কি করতাম। ভাই এই খাম্বার মতো একটা মানুষের লোক কথা কই কোনো লাভ নাই, এর চেয়ে ভালো আমরা দুই ভাই বোন চলে যাই। আসো ভাই একটা বাড়ি ঠান্ডা মাথায়, একটা বাড়ি ভাই, একটা এই নে বাস, তুই বাস দে ইচ্ছা মতো বাড়ি দান নিজের মাথায়। আমার বন্ধ স্বভাব জেনেও তুমি মনে আশা পূরণ হলো না। একটা বাড়ি দিত মাথাটা ফারতো, এলাকার লোকজন বিচার সালিশ করে দিত, আর বোনটা যেত হসপিটালে গিয়ে আমার সেবা যত্ন করতো, তাও হইলো না। নিলাম একটা বাস। বিরক্ত লাগতেছে, কত বড় সাহস আমার বিরক্ত করে। হ্যাঁ এর এই ব্যাপারটা ঠিক হয়েছে না ভাইজান, ওরা দরকার ছিল একটা মাথায় বাড়ি দেওয়া, তুমি তো দিলা না। আরে চুপ থাক। কি হয়েছে, কার মাথায় বাড়ি দিতে চাইতেছোস? কি আর হইব, তোমার মায়ারে পাঠাইছো একা একা পালানে কাম করতে, আমি লাউয়ের মাথা ঠিক করতেছিলাম, এর মধ্যে এলাকার কুদ্দুস আছে না, কাল্লা কুদ্দুস, হ্যাঁ ও আয়সা তোমার মায়ারে যা না তা খাওয়া শুরু করে দিয়েছে। এটা তো পুরাই পাগল। করবই তো, করার কাজ যদি কইরা রাখে তাহলে করবো না? হ্যাঁ কোন মাইয়া শ্বশুর বাড়ি থেকে আসা বাপের বাড়ি যদি পইরা থাকে তাইলে তারে তো সবাই ঝাঁকি দিবই। আম্মা তুমি কি কইতে চাও? হ্যাঁ কি কইতে চাই বুঝোস না? না আমি বুঝি না, যেটা কর ক্লিয়ার কাট করে কথা কও। আরে বাবা তোমরা ঝগড়াঝাটি বন্ধ করবা। তোমার মায়া তো আর শখ করে এই বাড়িতে এসে বসে নাই। হ্যাঁ তোমার মায়া তার স্বামীর লগে একটু তর্কতর্কি করছে তাই আইছে, আমার বাড়িতে আইছে। ভাইয়ের বাড়িতে বোন থাকবো না থেকে আরেকজন থাকবো? ভাই তুমি সবসময় আম্মার সাফাই করো না তো, আম্মা সবসময় আমার সাথে এমন করে। আচ্ছা আমি কি তোমাকে পরে বুঝ হয়ে গেছি গা? হ্যাঁ একা হাইতে তো বিয়ে করি না, তোমরাই তো দিছো। বিয়ে দিছি গাছ কাইটে ফেলাইছি, বিয়ের পর মায়েরা শ্বশুর বাড়ি যায় থাকে। তুই যদি শ্বশুর বাড়ি থেকে এসে মাসের পর মাস বছরের পর বছর বাপের বাড়ি পড়ে থাকোস তাহলে মাইসে কইবো না কে? মাইসে তো কইবে, মাইসের দোষ কি? দেখো আম্মা আমি কিন্তু ইচ্ছা করে আই নাই, সে যে দিয়ে গেছে আর নিয়ে যান এটা তো ওর ব্যর্থতা। বা এই ঝগড়া শুরু করছিস, পাড়ার লোক সব জবর করবে এক জায়গায়, তারপরে সবাই এসে দেখবো যে আমরা এখানে যাত্রা পালা শুরু করছি আর মা বেটি মিলে ঝগড়া করতেছিস। এমনিতেই তোরে নিয়ে মানুষের কাছে নানান কথা শুনতে হইতাছে। চুপ থাক, বেশি কথা কবি না, যে কদিন আছিস মুখ বুঝে থাকবি, তোর কারণে অশান্তি হইতাছে বারবার বাড়ির মধ্যে। হ্যাঁ আমার লাগি অশান্তি হইতাছে, আমার মাও কয় সবসময় আমি অশান্তির কারণ, আমার জন্য সবকিছু। মারে কয়ে দাও আজকে আমি এই বাড়ি থেকে চলে যাবো আমার শ্বশুর বাড়ি, যদি অন্য জায়গা না হয় না তাহলে দুই চোখ যেদিকে যাই ওদিকে যাবো, লাগলে গাড়ির তলে পরে মরে যাবো। কি করলি? মরবি? যদি মরার ইচ্ছা থাকতো তাহলে শ্বশুর বাড়ি থেকে মরতি, এই হলে এসে মরবি কেন? বেশি বাসস, বেশি বাসস। তুমি কি শুরু করছো? তুমি কি শুরু করছো? এটা মায়া বড় হইছে, পরের বাড়িতে বিয়া দিছো, ঘাটা দিয়ে মারা শুরু করছে। কি করম? ও কেন এই কথা কয়? ও যদি মরতো তাহলে আমিও জানতে পাইতাম। ওর জন্য পাড়ায় মুখ দেখাতে পারি না, মানুষ এই যেটা কয় আমার বুঝি ভালো লাগে। আচ্ছা হইছে, আমার হইছে যত জ্বালা, কান্না থামাও। ওইদিকে তোমার মেয়ে ঘরে দেখেছে। বলি বোন শোন আমার কথা শোন। আমি যে কি করব আমি নিজেও বুঝি না, এদিকে মানুষের কাছে মুখ পাই না, এদিকে মাইয়াও আমারে বোঝে না। কি রে ঘুমাসস নাই? না ঘুম আসতেছে না। ঘুমাসবো কেমনি? খোকা, এই খোকা দেখা যা, তোর বোন এই রাত দুপুরে বাইরে বসে রয়েছে, ঘুম আসে নাই। কি হইছে? ডাকতেছো কেন? ওই দেখ। কি রে তুই এত রাত্রে বেলা বাইরে বসে আছিস কেন? কি হইছে? আমার কি তো মা তোমরা ডাকে আনছে কি লেগে? মা কইছে না আমারে নিয়ে যত ঝামেলা, আমি মরলে কি বাঁচলে কি। আরে বাবা মায়ে তোর লগে রাগারাগি করছে আমি বুঝলাম, তাই বলে বাচ্চা পোলাপানের মতো এমনি বাইরে বসে থাকতে হইব? তুই বড় হইছিস না, তোর পরের ঘরে বিয়া দিছি না, তুই এখনো যদি পোলাপানের মতো বায়না ধরস এটা কি ঠিক ক? আচ্ছা ভাই কও তো, আমার কপালে এত দুঃখ, এটাকে আমি নিজের হাতে নিয়ে আসছি, আমারও তো কষ্ট হয় যখন এলাকার মানুষজন আমারও নানান কথা কয়, কিন্তু আমি কি করবো? আমিও তো চাই যে আমার সংসারটা সুন্দর করে করি, কিন্তু আমার তো হাত পাও বাঁধা। শোন বোন, তুই মায়ের পরে কোনো রাগ করিস না, মায়েরও তোর জন্য কষ্ট হইতাছে। আমি কই কি, আমার যত কষ্টই হোক আমি প্রয়োজনে কিস্তিতে টাকা তুইলা তোরে কিছু টাকা দিব মনে, তুই টাকাটা নিয়ে তোর শ্বশুর বাড়িতে গিয়া তোর জামাইরে বুঝায় একটা ছোটখাটো ব্যবসা ধরায় দিস। ঋণের টাকা প্রয়োজনে আমি শোধ করুম, তারপরে আমি চাই না তোর মনে কোনো কষ্ট থাক। বোন রে তুই আর রাগ গুসা করিস না। আমার কিছু লাগবো না ভাই, তুমি এমনিতেই অনেক করছো, আর করা লাগবো না। কালকে সকাল উঠে আমি এমনি চলে যাবো, মা তো আমার সহ্য করতে পারে না। এটা তুই কেমন কথা কইতেছস?
না রাগের মাথায় আমি তোরে মারছি, আমি যে কত কষ্টে মারছি সেটা কি তুই বুঝোস? মাইরে আমাকে সুখ লাগছে, আমার অনেক কষ্ট লাগছে, আমি অনেক কাঁদছি। আসলে তোরা খালি আমার উপরের রূপটাই দেখো, আমার ভিতরে যে কি হয় সেটা তোরা কেউ বোঝার চেষ্টা করস না। আমি তোর বড় ভাই না? তুই আমার উপরে জেদ দেখাইতেছস? আমি যেটা কইছি সেইটাই। মা দাঁড়ায় আছো কেন? ওরে নিয়ে ঘরে যাও, খাওন দাও। এই যা ঘরে যা। আমার হয়েছে যত জ্বালা। না এমনি করে বন্ডারে আর কষ্ট দেওয়া যাইব না। যেমনি পারি টাকা জোগাড় কইরা বন্ডার শ্বশুর বাড়িতে পাঠাইতে হইব। কি যে বলো বন্ধু, আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেব না। তাছাড়া বিয়ের বয়সই তো হয়নি, ও এখন লেখাপড়া করছে। আচ্ছা একটু পরে কথা বলছি তোমার সাথে। বাবা। হ্যাঁ মা। আমরা একটু বাইরে যাচ্ছি। বাইরে কোথায়? বাইরে যাচ্ছি, একটু আমাদের দরকার আছে। ঠিক আছে যাও। শুভ তুমি তো সাথে যাচ্ছ, দেখো কেউ যাতে আবার মেয়ের সাথে কোনো রকম অন্যায় করতে না পারে। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে অথয় তিল পরিমাণ কোনো ক্ষতি আমি হতে দেব না। আর আমাদের সামনে যদি কেউ আসে তাকে আমি ডিরেক্ট পুঁতে ফেলবো। আর আপনি তো আমাকে পারমিশন দিয়েই দিচ্ছেন, আর সেদিনকার পরে আর কখনো কোনো কিছু হবেই না, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে যাও তাহলে। বাবা যাচ্ছি তাহলে। ঠিক আছে যাও। এই আজকে কি পরিমাণ গরম পড়ছে দেখছিস? এই গরমের ভিতরে কোথায় যেতে যেতেছিস তুই? যাবো তো, এমন একটা স্পেশাল জায়গা আমি দেখেছি, সেখানে তোকে নিয়ে গেলে তুই জাস্ট ফিদা হয়ে যাবি। হ্যাঁ দেখছিস এই ছোট লোক মুচির বাচ্চাটা আজকে ওখানে দোকান বসাইছে। কি করতে মন চায় বলতো? ওকে আজকে এমন একটা শিক্ষা দেব, ওই যে বললাম ওর নিজের নামটা ভুলে যাবে। চলো চল। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি করছিস? এই ছোট লোকের বাচ্চা, মুচির বাচ্চা মুচি, তোকে না বলেছিল আমার বাবা যাতে এখানে কোনো কাজ না করিস? সেদিন তোর আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে তোর অবস্থা এমন করবো না সবাই তাকায় তাকায় দেখবে। তারপর দোকান বসে কেন? কেন? কি ব্যাপার, তুই এইভাবে দাঁড়িয়ে কেন আছিস? ওর সাথে কথা না বলে ওকে ইচ্ছে মতো দে, ওর বাপের নাম ওর নাম সহ ওকে ভুলিয়ে দে। ছোট লোকের বাচ্চা, মুচির বাচ্চা মুচি, ওই দিন তো আমাকে সহ আমার বাবাকে সহ সবাইকে তুই অপমান করেছিলিস। কোন মুখ নিয়ে আবার এখানে তুই বসেছিস? তোর কোনো ভয় নেই মনের ভেতরে? দেখেছিস কত বড় নির্লজ্জ নির্লজ্জ! এতগুলো কথা বললাম, অপমান করলাম, একটা কথাও গায়ে লাগালো না, বরঞ্চ হাসছে। তুই দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ আরে তাও হাসে। থামেন স্যার। এম সাহেব শান্তি পাইছেন? স্যার দাঁড়ায় থাকলেন কেন? আরো কয়টা কিল ঘুষি মারেন, কোনো সমস্যা নাই। এনেন আমি পিঠ পেঁচা দিলাম, মারেন। আরে দেখ তোর মতো মুচিকে মেরে কি হাত নষ্ট করবো নাকি? শোন, তোকে আজকে যে লোক দিলাম এটা স্যাম্পল ছিল, কালকে যদি আর কখনো দেখছি যে তুই এখানে দোকান করছিস তাহলে কিন্তু তোর অবস্থা কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। হ্যাঁ স্যার, আমরা গরিব মানুষ, মুসি, মানুষের পায়ে হাত দিয়া 2 টাকার কাম করি। আপনারা মারলে এইটা আমগোর আশীর্বাদ। আজকে আমি কোনো কিছু কমু না। সেদিন আপনার বাপ মুরব্বী অনেক কথা কইছিলাম, পরে বাড়িতে যায় ভাবছি কথাটা আমার কোন ঠিক হয় নাই। আজকে যখন দেখা হয়ে গেছে ভাবছিলাম আপনাদের কিছু কমু, কনের আগেই আপনারা আমার গায়ে হাত দিলেন। শুনেন, হ্যাঁ আমি ক্ষমা চাইতে চাইছিলাম যে মুরব্বী মানুষের লগে খারাপ আচরণ করছে, এটা ঠিক করি নাই। আপনাদের মনে শান্তি হয়েছে? যদি শান্তি না হয়ে থাকে, শান্তির জন্য যেটা করণ দরকার সেটা করেন, আমারে গলা টিপ দিয়ে মাইরা ফেলেন। তোর মতো একটা সস্তা মুচিওয়ালাকে না আমরা চাইলে এক নিমিষে মেরে ফেলতে পারি, কিন্তু না, আমরা সেটা করব না। কারণ যতই হোক এই এলাকায় আমার বাবার একটা সম্মান আছে। তোকে মেরে ফেলি, তারপরে থানা পুলিশ কেস কাচারি এগুলো হলে তো আমার বাবারই মান সম্মান যাবে, তাই না? তাই আমি এটা চাচ্ছি না। আমরা ভালোই ভালোই তোকে আবার লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমাদের কথা মতো যদি চলিস তাহলে তো ওকে ফাইন, আর যদি না করিস তাহলে কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা খুব ভালোই জানি। ঠিক কইছেন। আমি তো মুসি, আমি মইরা গেলে আমার মা আর বোন পথে পথে ভিক্ষা কইরা খাইবো, মামলা মোকদ্দমায় যাইতে পারবো না। আপনাদের টাকা আছে, আপনাদের টাকার গরম। এম সাহেব কিছু যদি মনে না করেন একটা কথা কই। আজকে আপনি আমার গায়ে হাত দিছেন। এই দুনিয়াটা 2 দিনের, আজকে মরলে কালকে 2 দিন।
আত্মীয় স্বজন কত মানুষ কবরে চলে গেছে। আমি শুনছি আপনি অনেক আদরের মাইয়া, আপনি হনের সময় আপনার মা মারা গেছিল। আপনি একবার চিন্তা করতে পারছেন আপনার মা কিন্তু কবরের মধ্যে শুয়ে আছে। কালকে যে আপনি মরিয়া যাবেন না, এটাকে আপনি লিখিত দিতে পারবেন? পারবেন না। এই দুনিয়া ছাইরা আপনারে আমারে সবাইরে কবরে যাইতে হইব, হিসাব দিতে হইব। আজকে আপনি অহংকার কইরা কথা কইতাছেন, দামি পারফিউম গায়ে দিয়া ঘুরতাছেন, গায়ে বাতাস লাগাইতেছেন, চিল্লায় চিল্লায় কথা কইতাছেন, একটু পরে যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পঙ্গু হয়ে যান, বিশ্বাস করেন যে আপনার পাশে যে বন্ধুটা দাঁড়ায় আছে না, এই বন্ধু আপনার পাশে থাকবো না। কারণ আপনি ল্যাংরা। ধরেন কোনো মানুষ ইচ্ছা কইরা যদি আপনার মুখে অ্যাসিড ছুঁড়া মারে, অ্যাসিড ছোড়া মানুষের মুখ কেমন দেখতে হয় জানেন? বিশ্রী। আয়নায় নিজের মুখ দেখলে নিজে আটকায় ওঠে। তখন কি হইব? তাই কই কি অহংকার দেমাগ এগুলা ভুলা যান। আল্লাহরে ভয় পাইতে শিখেন, মানুষকে মানুষ ভাবতে শিখেন। অল্প দিনের আনন্দে নিজেরে ভুল পথে আর চালায়েন না। এই যে তুমি বড় লোকের কোটিপতির মায়া, তোমরা আমার লগে একই কলেজে পড়তা, আমি তোমাদের সিনিয়র ভাই, আমি টপার ছিলাম, তোমরা ফেল করতা, পড়া পারতা না, কলেজে আইলে অপমান হইতে হইতো। কেন হইতো জানো? কারণ তোমার মধ্যে অহংকার বাস করতো যে আমার বাপের টাকা আছে, আমার পড়ালেখা করানোর দরকার নাই। এই জন্য কই কি অহনো সময় আছে, নিজেরে বদলাও, নাহলে দেখবা আমার মতো মুসি মেথর তো দূরের কথা, মানুষরা তোমাদের দিক থেকে মুখ ফিরায় আনিমু। পরের ঘরের বউ হইবা তুমি, একদিন মা হইবা। যে পোশাক পরে তুমি রাস্তায় বেরিল্লাপানা করে ঘুরে বেড়াইতেছো না, মানুষজন তোমার বাপের নিয়ে ছোট কথা কয়। তোমার কারণে তোমার বাপ মানুষের কাছে কত অপমানিত হয়। তাই কই কি এখনো সময় আছে, নিজেরে বদলাও। আসলে আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষাই আমাদের নেই। আপনি এতক্ষণ যা বলেছেন সব সত্যি বলেছেন। আসলে টাকা পয়সার গরমে না মানুষকে কখনো মানুষই মনে করতাম না, মানুষের সাথে যা তা ব্যবহার করতাম। আর এটা তো সত্যি যে আপনি আমাদের সিনিয়র, একজন সিনিয়রের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা না করে তার উল্টোটা করেছি। দেখুন রুমেল ভাই, আমরা ভুল করেছি, আপনি আমাদের প্লিজ মাফ করে দেবেন। হ্যাঁ ভাই, আসলে আমিও তো না বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি, আপনাকে আমি মার্জ করে ফেলছি। ভাই আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, আপনি আমাদেরকে মাফ করে দিন প্লিজ। আমার কাছে মাপ চায় কোনো লাভ নাই। তাই যাওয়ানোর আগে একখান কথা কই, এমন কিছু করো না যাতে তোমার বাপ মায়ের নাক কাটা যায়। এখন থেকে ভালোভাবে চলবা, এই দোয়াই রইল। যাও। ঠিক আছে, আমরা আসি।